স্ত্রীর 4টি হক আদায় না করলে কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না। এই 4টি হক অবশ্যই আমাকে আপনাকে সবাইকে 4টি হক আদায় করতে হবে। যদি কোনো স্বামী স্ত্রীর এই 4টি হক যদি কোনো স্বামী আদায় না করে, সচেতন না থাকে, মনে রাখতে হবে আপনি ধরা খেয়ে যাবেন, আপনি আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। এমনভাবে আপনি গ্রেফতার হবেন, দেখেন দুনিয়ার আদালতে, দুনিয়ার জেলখানায় যদি আপনি একবার যদি আপনি যান, তাহলে দ্বিতীয়বার আসার চান্স আছে। এখন তো আমরা দেখি যে মার্ডার কেসের আসামি যখন জেলখানার ভিতরে যায়, জামিনে আবার বের হয়ে যায়। দুনিয়ার জেলখানাতে আপনি একবার গেলে আরেকবার বের হওয়ার চান্স আছে, কিন্তু আল্লাহ পাকের আদালতে যদি আপনি আসামি হয়ে যান আর গ্রেফতার হয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে, আপনার লাইফ তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে মুসলমান বন্ধুরা, যদি আপনি আপনার স্ত্রীর 4টি হক যদি আপনি সঠিকভাবে যদি আপনি আদায় না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন। মনে রাখতে হবে এই 4টি হকের ব্যাপারে যদি আপনি উদাসীন হয়ে যান, আপনি সচেতন না থাকেন, আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে, এই অভিযোগগুলার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায়া দিবেন। এই জন্য প্রত্যেকটা স্বামী তার উচিত, তার দায়িত্ব হচ্ছে আমি আমার স্ত্রীর এই 4টি হকের ব্যাপারে আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। এই 4টি হক যদি আপনি আদায় না করি, তাহলে আমাদের লাইফ বরবাদ হয়ে যাবে, জীবনটাই শেষ হয়ে যাবে। কি এমন 4টি হক আপনার স্ত্রী আপনার কাছে প্রাপ্য অধিকার, তার অধিকার তাকে আপনি ফিরিয়ে দিতে হবে। কারণ সে যেহেতু আপনার কাছে জিনিসগুলা প্রাপ্য, আপনার উচিত তার অধিকার তাকে আপনি বুঝিয়ে দেওয়া। 1 নাম্বার হচ্ছে, আপনি যখন একটা নারীকে যখন আপনি বিবাহ করবেন, তখন তার মোহরানা আপনি পরিশোধ করতে হবে। স্ত্রীকে ইউজ করার আগে, স্ত্রীকে ধরার আগে তার মোহরানা আপনাকে পরিশোধ করতেই হবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব, আপনার স্ত্রীর দায়িত্ব। একজন স্বামী হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীর মোহরানা আপনি পরিশোধ করবেন। আরে আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো, যদি আপনি না পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীকে বুঝাইয়া শুধাইয়া আপনি বলবেন, এখন আমি পারতেছি না, ভবিষ্যতে আমি তোমাকে এর চাইতে বেশি দিবার আমি চেষ্টা করব। যদি আপনি মোহরানা যদি পরিশোধ না করেন, এই মুহূর্তে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আর আল্লাহর কাছে যদি আপনার স্ত্রী অভিযোগ করে, তাহলে আপনার গোটা জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এই জন্যে 1 নাম্বার হলো আপনার স্ত্রীর মোহরানা আপনি পরিশোধ করতে হবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব, অবশ্যই এটাকে আদায় করতে হবে। 2 নাম্বার হলো মুসলমান বন্ধুগণ, সেই মোহরানা যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি জাহান্নামী হবেন। 2 নাম্বার, স্ত্রীর উপর অত্যাচার নির্যাতন করা যাবে না। আমার আপনারা দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী সরকারে দু আলম নবী বলেছেন, স্ত্রীকে অতিরিক্ত তোমরা নির্যাতন করবা না, অতিরিক্ত তোমরা শাসন করবা না। তারা তোমাদের কাছে যাবার কবুল বলার কারণে একজন নারী তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সব কিছুকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসছেন। তুমি হচ্ছ তার একমাত্র ভরসা, তুমি হচ্ছ তাকে আদর করবা, কেয়ারিং করবা, তাকে মোহাব্বত করবা, কিন্তু কখনো তার গায়ের ভিতরে তুমি টাচ করবা না, আঘাত করবা না। যদি করো, তোমার স্ত্রী যদি তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাইবা। মনে রাখতে হবে, এই 4টি হক যদি আদায় না করেন কোনো স্বামী, তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। 4টি হক পরিপূর্ণভাবে আপনাকে আদায় করতে হবে। 2 নাম্বার হচ্ছে, স্ত্রীর উপরে বেশি মাত্রা নির্যাতন করা যাবে না। সে তো একটা মানুষ, তার ভুল হয়েছে, আপনি তাকে এমনভাবে শাসন করুন যাতে করে সে অত্যন্ত বেশি কষ্ট না পায়, সেই জন্য বুঝে আমার ভুল হয়েছে, এটা শুধরায় দিয়েছেন। আরে আল্লাহ তাআলার বান্দা, 3 নাম্বার হলো আপনার স্ত্রীকে আপনি একটা বাসস্থান দিতে হবে, যাতে করে আপনার স্ত্রী পর্দা পুশিদা সুন্দরভাবে পালন করতে পারেন। এমন একটা সুন্দর ঘর তাকে দিতে হবে, যাতে করে সেই ঘরের ভিতরে থেকে সে তার পর্দাকে কন্ট্রোল করতে পারে, নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে।
আপনার স্ত্রীকে সেই 4টা জিনিস দেওয়া আপনার ইমানি দায়িত্ব, আপনার উপরে হক। সেই হকের ব্যাপারে যদি আপনি উদাসীন হয়ে যান, গাফেল হয়ে যান, আল্লাহ পাকের কাঠগড়ায় কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। প্রতিটা স্বামী তার দায়িত্ব হচ্ছে এমন একটি বাসস্থান প্রস্তুত করে দেওয়া যাতে করে তার পর্দাটা সুন্দরভাবে চলে, পর্দা মেনটেন করে যেন সে চলতে পারে, এমন একটি বাসস্থান তার জন্য উপস্থাপন করে দেওয়া, তার জন্য তৈরি করে দেওয়া। আপনার ঘর নাই, বাড়ি নাই, কোথায় রাখবেন, কোন জায়গাতে আপনার স্ত্রীকে আপনি রাখবেন? সেই জন্যে বিবাহ করার জন্য কিছু উপযুক্ত কিছু সময়ও লাগে। হুট করে বিবাহ করে ফেলবেন না, বিষয়টা কিন্তু এমন না। আপনার ঘর নাই, বাড়ি নাই, কোথায় আপনি আপনার স্ত্রীকে রাখবেন? তাহলে কি আপনি বিবাহ করবেন না? না, নবী বলছে বিবাহ করবেন, কিন্তু আপনি ওই সময় আপনি রোজা রাখবেন। রোজা রাখলে যৌন চাহিদা আস্তে আস্তে কমে যায়। আর রোজা রাখার পরে সারাদিন যখন আপনি উপবাস থাকবেন, 3 বেলা যখন খাইবেন না, তখন এই টাকাটা আপনি সঞ্চয় করে রাখবেন, আপনি টাকাটা জমা করে রাখবেন। টাকা বাড়াইতে বাড়াইতে তখন আপনি একটা বাসস্থান তৈরি করে তখন আপনি বিবাহ করবেন। এত সোজা একটা নারীর বার গ্রহণ করা এতই সোজা না। আমরা তো মনে করি বিবাহ করেছি, এখন ইচ্ছা মতো তার সাথে আমি রাত কাটাবো। না, বিবাহ করার মানে রাত কাটানো বিষয়টা কিন্তু এমন না। তার পুরা জীবনের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, তার ভালো মন্দ, খাবার, পোশাক সব কিছুর দায়িত্ব আপনি গ্রহণ করেছেন। যদি আপনি অবহেলা করেন তাহলে আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন। এরে মুসলমান বন্ধু, আপনি কেমন, আপনার চরিত্র কেমন, আপনার আখলাক কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না, এমন কি আপনার কোনো বন্ধুকে জিজ্ঞাসা করবে না। আপনার জন্মদাতা বাবা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনার সন্তান কেমন ছিল, আপনার চরিত্র কেমন, আপনার আখলাক কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মেম্বার চেয়ারম্যানকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন একজন, তিনি হচ্ছেন তোমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন তোমার স্বামী কেমন ছিল। আপনার স্ত্রী যদি ভালো বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বলে আপনাকে নাজাতের উসিলা বানায়া দিবেন। অন্য কাউকে জিজ্ঞাসা করবে না যে আপনি কেমন আছেন। অনেক পুরুষ দেখবেন এমন যে নিজের স্ত্রীর সাথে খারাপ, কিন্তু বাহিরে গেলে অনেক ভালো। আছে না এমন? বাহিরে গেলে অনেক ভালো, অনেকে তার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যায়, প্রশংসা করে। তার আখলাক চরিত্র এত ভালো, কিন্তু তার স্ত্রীর সাথে সবচাইতে নোংরা ব্যবহার করে, এমন বদ অভ্যাসী পুরুষ আছে না নাই? এই জন্য স্ত্রীর কাছে ভালো মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো। দুনিয়ার সব মানুষের কাছে যদি আপনি খারাপ হয়ে যান, কিন্তু আপনার স্ত্রীর কাছে ভালো মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো। নিজের স্ত্রীর কাছে ভালো হওয়াটা এটা একটা বিরাট একটি বিষয়। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হলো স্ত্রীর জন্য খাবার, কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেওয়া। যতটুকু কাপড় চোপড় তার প্রয়োজন, যতটুকু খাবার তার প্রয়োজন, এই ব্যবস্থাগুলাকে একজন স্বামীর দায়িত্ব হিসাবে আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে। এটা হচ্ছে আপনার দায়িত্ব। সেই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু বাবা আপনি জাহান্নামী হয়ে যাবেন। পুরুষ আপনি জাহান্নামী হয়ে যাবেন যদি দায়িত্বের বেলা যদি আপনি অবহেলা করেন, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি জাহান্নামীর আসামি হয়ে যাবেন। আপনি আপনার স্ত্রীকে খাবার দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রীকে পোশাক দিতে হবে, এটাও কিন্তু আপনার দায়িত্ব। আপনার স্ত্রীর কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিতে হবে, এটা কিন্তু আপনার দায়িত্ব। সেই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আসামি হয়ে যাবেন। ওই সময় যদি আপনি গ্রেফতার হয়ে যান আপনার জীবনটাই পুরাটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্যে এই দায়িত্ব কখনো অবহেলা করা যাবে না। এই 4টা দায়িত্ব যদি কোনো স্বামী পালন না করে তাহলে সে নির্বিধায় সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বগুলা বুঝে এবং এই দায়িত্বগুলা যেন প্রয়োগ করতে পারে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান।